আল্লাহ রাসূল আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধ হবে, খাল কাটছে, মাটি কাটছে, মক্কার মানুষ পারে না যায়, মদিনার মানুষ পারে না আসে। আল্লাহ রাসূলের হাজার শত শত সাহাবীরা মাটি কাটে, আমার নবী নিজে হাত লাগায়, কোদাল কোপায়, মাটি মাথায় করে বয়। আমার রাসূলুল্লাহর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 শ্বাস, 2 শ্বাস, 3 4 4 শ্বাস খাওয়া নাই। পেটে পাথর বেঁধে রাসূলুল্লাহর পেটটা সমান হয়ে গেছে। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবিকে ডাকছেন, ও বিবি সাহেবা এদিকে শোন, একবার বলো না আমাদের ঘরে কিছু খাবার আছে কিনা? বলে হ্যাঁ। কি আছে? 1 কেজি আটা আছে, একটা ছোট্ট বকরি আছে। আমি প্রায় বলি, আজও বলছি, এইটা যাও। ও প্রাণ প্রিয় স্বামী যান, আল্লাহ নবীকে দাওয়াত করবেন। একজন তালবেলেন নবী কিংবা একজন সাহাবী, আর বেশি নয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে আমার রাসূলুল্লাহ মাটি কাটে। হযরত জাবের গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার দুটো কথা আছে। বলো না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের আপনাকে দাওয়াত করলাম, আমার বাড়িতে একসাথ খাওয়া দাওয়া করবেন। বাবা যাবে, কি আছে ঘরে? হুজুর 1 কেজি আটা, একটা ছোট্ট ছাগলের বাচ্চা। তাই বলছে, হ্যাঁ যাও। আল্লাহ রাসূল কি করেন? নিজে দাঁড়িয়ে বলছে, খন্দন কাটাওয়ালারা, ও কোদাল কোপানেওয়ালারা, ও মজুমুটেরা, শোনো বাবারা, বাবারা, আজ আমার প্রাণ প্রিয়তম সাহাবী হযরত জাবের আমাদের সবাইকে দাওয়াত করলে, বাবা সবাই দাওয়াত কবুল করো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জাবের বাড়ি যাও বাবা, যাও। আল্লাহ নবী বলছে, যাও, ছাগলটা জব করো, আটাটা ছানবে, রুটিটা বানাবে না, তরকারিটা জাল দেবে না, আমি যাব তারপরে, যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু খুব চিন্তায় পড়ে গেলেন। 1 কেজি আটা, একটা ছোট্ট ছাগল, চিন্তা হবে না? বহু সাহাবীরা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলছে, এই লাও, তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? আর বলো না। কেন সে কথা বলা যাবে? এই বলো না কি হয়েছে। ও আমার প্রাণ প্রিয় বিবি, 1 কেজি আটা, একটা ছোট ছাগলের বাচ্চা, তুমি বলে দিলেন, সেই মতো দাওয়াত করলাম। নবীকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে 3 থেকে 350 সাহাবী মাটি কাটতে বিবির সবাইকে দাওয়াত করলো। আমি তো হোপলেস হয়ে যাই, আমি তো বড় ভাবতে লাগলাম কি হবে। জাবেরের বিবি খুব চালাক। আচ্ছা বলো তো, আমাদের খাবার পরিমাণটা কি নবী শুনেছে? আরে হ্যাঁ গো, হ্যাঁ, শোনবার পরেও দাওয়াত দিয়েছে। হ্যাঁ, এই আর কোনো চিন্তা নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন এই খাবারের পরিমাণ শুনে দাওয়াত দিয়েছে, ভাবনা কোথায়? চলে যাবেন কেন? দাঁড়ান না। মুসলমান ইমানদার রুটিটা খামির বানা ছাড়লেন, আটাটা ছাড়লেন, ছাগলটা জবে করলেন, ছাড়ালেন, কোটা বাচা করলেন, হাঁড়িটা রেখে দিলেন। এত সময় নবী পাক এসে বলতো, বাবা জাবের, জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তো বাবা জাবের, এসো, তোমার এই গোশতের হাঁড়িটা এসো, খামিরের জামবাটিটা নিয়ে এসো। আমার নবী পাকের সম্মুখে আনা হলো। রাসূল আমার গোশতের হাঁড়িটায় হাত দেন, এদিক ওদিক ঘোরানো ফেরানো করে, খামিরটায় হাত দেন, ঘোরানো ফেরানো করে। আমার নবী পাকের নূরের হাত মোবারকের বরকত। আল্লাহ নবী বললে, বাবা যাও, যাবে রান্না করো, রুটি বানাও, রান্না করো, রুটি বানাও, সময় মতো আমি আমার সাহাবীকে নিয়ে আমি তোমার ঘরে আসছি বাবা। হযরত জাবের রুটি বানালেন, তরকারি রান্না করলেন। জাবের চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক, আর যাকে না বানাইলে দুনিয়া হতো না, সেই নবী আমার বাড়ি আসবে, আমার নবী আমার বাড়ি আসবে, কি বসতে দেব?
ও আমার আল্লাহ, যে নবীর ছায়া মাটিতে পড়ে না, যে নবীর গায়ের ঘামটা মেশকে আম্বারের মতো খুশবুদার, যে নবীকে আপনি বন্ধু বলে কবুল করেছেন, সেই নবী আমি জাবেরের ঘরে আসবে, আমি বসার জায়গা কি দেব? শুধু আমার নবী একা নয়, আল্লাহ আমার নবীর সাহাবীরা সঙ্গী রয়েছে, আমি বিছানা কোথায় পাবো? আল্লাহ নবী সাহাবী দুকুরে দুকুরে দুটো হাত তুলে আল্লাহ দরবারে কাঁদেন। আল্লাহ পাক বললেন, ইন কুনতুম মুমিনিন, যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের দুটো হাত ফিরিয়ে দেই না, দেব না। ও মুসলমান, হযরত জাবের দোয়া করে কেঁদে কেঁদে, আল্লাহ পাক আপনার বন্ধু যেন অসম্মান না হয়ে যায়, বেইজ্জতি না হয়ে যায়, সাহাবীরা অসম্মান না হয়ে যায়। মুসলমান, হযরত জাবের কাঁদতে লেগেছে। ইবত মায়া মতো সময় এমতো অবস্থায় নবী সাহাবীদের নিয়ে ঢুকে পড়লেন। ও বাবা জাবের বেরিয়ে সব, আল্লাহর নবী সাহাবী জাবের বেরিয়ে আসলেন। ইয়া বাবা জাবের লাও লাও বিছানা পেতে দাও, পাটি পেতে দাও। সাহাবীর আল্লাহর নবীকে বললি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে জাবেরের ঘরটা অভাবের ঘর, কষ্টের ঘর, অল্প সংখ্যাটা আর গোস্ত, কিন্তু জাবের এত সুন্দর বিছানা কোথায় পেল আজ আমাদের বসার জন্য দিয়েছে? ও আমার সাহাবীরা, আমার জাবের আমার প্রাণ প্রিয় সাহাবা, আল্লাহর ভালোবাসা ভক্ত বান্দা, আজকের আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীরা আসবে, আমার জাবের বেইজ্জতি হবে, আল্লাহর নবী বেইজ্জতি হবে। জাবেরের চোখের পানিটা আল্লাহ কবুল করে আল্লাহ পাকের বেহেশত থেকে আল্লাহর ফেরেশতারা মখমলের বিছানা এনে দিয়েছে। আর একটু জোরে হয় না? দাও জাবের বিছিয়ে দাও। নবীর ভালোবাসা কারে বলে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছিয়ে দিলেন, রুটি দেন, তরকারি দেন, তরকারি দেন, রুটি দেন। সাহাবীরা বলছেন, ও ভাই আর দেবেন না? নবী বলছে, বাবারা তোমরা দু চারজন ওটো লাইনে দাঁড়াও, খাদিম করো, জাবের একা সামলাতে পারবে না। আল্লাহ নবীর কথা মতো সাহাবীরা লেগে যান, সবাইকে রুটি দেন, তরকারি দেন, তরকারি দেন, রুটি দেন, খেতে 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 ও বাবা জাবের আর দেবেন না, আমরা প্রচুর খেলাম, খেয়ে আমাদের আশুদা মিটে গেছে, আর আমার খাবার চাহিদা নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, বাবা জাবের আর কি তোমার পাত্রে রুটি আছে, হাঁড়িতে তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো যা রুটি তরকারি আছে, এখনো যতটা লোক খেয়েছে ইনশাআল্লাহ অতটা লোক খেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকত এখন নেই। বিয়ে হয়েছে মেয়ে, মেয়ের বাপের বাড়ি আসবে বরযাত্রী, ছেলের পক্ষে থেকে কত 80 জন বরযাত্রী এসেছে। মেয়ের বাপ সেই বাড়ির একজন থেকে বলছে, দেখো তো কতজন যাত্রী এসেছে। এসে বলছে, চাচা কতজন আসার কথা ছিল? বলে 80 জন। বলে 160 জন এসেছে, আরো 80 বেশি। ও চাচার মাথা খারাপ, কি হবে? আরে রান্না বান্না করা তো হিসাবে, এত লোক এসেছে কি হবে? তা চাচা অত চিন্তা না করে, যারা বলছে না যে নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ, ওই নবীর ছোট ভাইকে ডাকো না, ডেকে বলো না যে তুমি যখন নবীর ছোট ভাই, তা আল্লাহর নবীর হাত লেগে বরকত হয়েছিল, তুমি নবীর ছোট ভাই, আমার বাড়িতে 80 জনের জায়গায় 160 জনা বরযাত্রী, আমি খানা কুলাতে পারছি না। ও ভাই এসো, একটু বরকতের দোয়া চেয়ে দাও না, তুমি তো নবীর ছোট ভাই, বরকতের দোয়া চাও। ওকে ডেকে নেবেন, দোয়া চেয়ে দেবে। ওকে যদি এই কথা বলো না, ও তখন বলে পেশাব ফেরা টাট কোন দিকে, বদনা কোথায়? ও বদনালে পালাবার রাস্তা দেখবে। কথা বুঝছে আমার প্রিয়রা? আসুন আল্লাহর রাস্তে একটাই কথা, নবী আনা কাজ করে। আল্লাহর ওলিদেরকে চেনেন, আল্লাহর নবীকে চেনেন, আল্লাহকে চেনেন। আল্লাহর নবীকে চিনতে, আমি আগে বলেছি আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহকে চিনতে গেলে লাগবে আল্লাহর নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয়রা ভাইরা, সংক্ষেপ, এখন আমি আপনাদের কাছে গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট, এই গভীর রজনীতে আপনাদের কাছে আমি কারো ছোট ভাই,
কারো সন্তান, আমি সব থেকে বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, আপনারা সবাই চেনেন জানেন, বুঝতে পেরেছেন? আসুন বাবা, এই গভীর রাত্রিরে অনেক কথা, আমার বাপের ওসিয়াত, আমি সে কথা বলে সময় নষ্ট করব না। আসেন এই গভীর রাত্রিরে, এই রাতের গভীর আল্লাহর কাছে দোয়া চাবার আগে আসেন কোন আল্লাহর বান্দা, আমি অসহায় নিরুপায়, আপনাদের কাছে আমার দাবি, আল্লাহর হস্তে বহুবার বলেছি, আজও বলছি, যদি পারেন এই নবী দিবসের জলসায় শেষে রাতে 10 টাকা 20 টাকা থাকলে দেবেন, আমি জোর করব না, পারলে দেবেন, না পারলে আপনারা ওটাউটি করবেন না। তবে আমার কথা হচ্ছে ভাই, নবীর ভালোবাসো, নবীর কাজ করো, নবী যেটা বলেছে সেটাই করো। নবী বললেন অমা জান্নাতুকা নারুকা, এ দুনিয়ার পুরুষেরা তোমাদের মা তোমাদের জন্য, তোমাদের বাপ তোমাদের জন্য জাহান্নাম জান্নাত। আবার নবী বলছেন এ দুনিয়ার নারীরা তোমাদের জন্য তোমার স্বামী, তোমার জন্য জান্নাত ও জাহান্নাম। নবিয়ানা কাজ করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, সাদকা করবে, আর বাপ মার সঙ্গে আলাপ করবে না, তোমারও দান সাদকা নামাজ কালাম নবিয়ানা কাজ সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস ক্ষতি। যে সমস্ত মেয়েরা কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, স্বামীর মনে দুঃখ দিয়ে কথা বলো, ওই নামাজ তোমার কাজে লাগবে না, বেকার হয়ে যাবে। আলেম আছে, শুনে নেবেন, শুনে নেবেন কথা বলছেন। আল্লাহ নবীর দরবারে একটা সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ায় একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়ে ছেলে বড্ড বেশি কোরআন শরীফ পড়ে, বড্ড বেশি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, সালাত আর তাসবিহ নামাজ পড়ে, তবে মেয়ে ছেলের ভাষা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মেয়ে ছেলেরা যখন ভাষা বলে আশেপাশের মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, তেতো হয়ে যায়। ওই মেয়ে ছেলেরা যখন কথা বলে ওর স্বামী বড় দুঃখ পেয়ে যায়। তবে বড় কোরআন শরীফ পড়া, তাহাজ্জুদ গোজার, সালাত তাসবিহ নামাজ পড়া, জিকির করা, আজকার করা, ওই মেয়ে ছেলেরা যখন তার স্বামীর সঙ্গে কথা বলতো, তার কথায় স্বামীর কলজে তিতো হয়ে যেত। আল্লাহ নবী বললেন বাবা শুনে লাও, ওই মেয়ে ছেলেরা যত কোরআন তেলাওয়াত করুক, তাহাজ্জুদ গোজারও হোক, সালাত তাসবিহ নামাজ রোজা হজ যাকাত যাবতীয় সব করবে, ওর আল্লাহ ওর স্বামীর উপরে যদি খুশি না হয়, জেনে রেখো ওই মেয়ে ছেলেটা জাহান্নামে যাবে। আমি বলি আবার বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পাড়ায় একটা মেয়ে ছেলে আছে, সে বড় ইবাদত করতে পারে না, বন্দেগী করতে পারে না, তাসবিহ তেলাওয়াত করতে পারে না, আল্লাহর আবেদা নয়। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে ছেলেটা যখন কথা বলে পাড়া প্রতিবেশীর সঙ্গে, ওই মেয়েটার কথায় সবার জান ঠান্ডা হয়ে যায়, জান সবার ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে। আমার নবী বললে ওই মেয়ে ছেলেটা বেশি নামাজ না পড়তে পারলে, রোজা না রাখতে পারলে, কোরআন না তেলাওয়াত করতে পারলে, ওই মেয়ে ছেলেটার কথায় জগৎবাসী, দুনিয়াবাসী, পাড়া প্রতিবেশী, স্বামী ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়ে মেয়েটার জান্নাত দান করবে। জোরে বলুন। মেয়েদের আল্লাহ নবীর কথা মনে রাখবে আর নয়, মাফ করবেন। আল্লাহ চায় তো আবার আলোচনা হবে, অনেক আলোচনা আছে, আমি আলোচনা করব, আপনারা কষ্ট পাবেন, আমি ওটা চাই না, বুঝলেন না? চাহিদা মিটে গেলে আর ভালো লাগে না, চাহিদা মিটে গেলে ভালো লাগে না। মিষ্টি ভালো খেতে অতিরঞ্জিত হয়, তখন উগরে আসবে, শোনা ভালো। আল্লাহ মাফ করেন। আমি এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে, ভুল ভাল হলে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, সন্তান বলে, ভাই বলে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের শোনা বলা অপেক্ষা আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। কঠিন দিনে, কঠিন সময় আল্লাহ যেন আমাদের নামাজটা সঙ্গে করে রাখার ক্ষমতা দান করে। বলেন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের পক্ষে কজন নাই? যাক ভাই, একবার মহব্বত করে আল্লাহ পাকের একটু জিকির করেন, কালমা লা ইলাহা, সবাই পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফুলসিরাতের ধারে বসে আমার নবীকে দে যারে যার, ফুলসিরাতের ধারে বসে নবীকে দে যারে যার, মাফ করে দেন ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একটা জিনিস আপনাদের কাছে আমার দাবি রইল, থাকবে, দাবি করব, সেটা আমার লাভের জন্য নয়, আপনাদের লাভের জন্য। এটা এই গ্রামটার নাম কি? গাংচর। মসজিদ এই পাশে তো নাকি? হ্যাঁ, আল্লাহর ঘর, ডান হাত মসজিদ। এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ খুশি হবে এখনো পর্যন্ত নামাজ ধরেনি? নামাজ একটুখানি হাত উঁচু করে, হাত উঁচু করতে হবে না, জবানে বলবেন যে হুজুর আমি আগামী দিন থেকে নামাজ ধরবো আর নামাজ ছাড়বো না, প্রাণ ভরে দোয়া চাইবো, বেনামাজি একটা নামাজি করি হোক। আমি পারবো না, আল্লাহ পারবে। এমন কেউ বেনামাজি আছে? একজন বলুন যে হুজুর আমি নামাজ পড়ি না, আগামী দিন থেকে আমি নামাজ পড়বো। আর এই অঙ্গীকার করার পরে, ওয়াদা করার পরে যদি সে ব্যক্তি মারা যায় তাহলে কবরে কিন্তু নাজাতের ওসিলা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বলেন আল্লাহর বান্দা জওয়ান যুবক, এই আমাকে নামাও না, এই ছেলেগুলোকে তাড়া, যারটা করো। মাশাআল্লাহ, কথা বলো না কচি, কথা বলো না আমার ভাইরা, আমার দোস্তরা। একজন বলেন অনেক ওয়াজ করেছি, ভালো লেগেছে, আরো ভালো লাগবে। একজন বেনামাজি, এতগুলো মানুষ সব কি নামাজি? মাশাআল্লাহ, তাহলে তো খুশি হব, দোয়া করব। একটা কি বেনামাজি এর মধ্যে নেই? একটা আমার মা, আমার বোনেরা বেনামাজি কি নেই? মনে মনে নিয়ত করো যে আগামী দিন থেকে আমি নামাজ পড়ব। শোনেন, আমার নবী পাক মা ফাতেমার ডেকে বলেছিলেন, মাগো ও মা, দুনিয়ায় তোমার, আখিরাতে তোমার ফয়সালা হবে তোমার আমলের বিনিময়, ঈমানের বিনিময়। তুমি রাসূলুল্লাহর বেটি বলে, তুমি রাসূলুল্লাহর বেটি বলে, আলীর বিবি বলে, হাসান হুসাইনের মা বলে তুমি রেহাই পাবে না, একমাত্র নিস্তার পাবে আমলের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত বড় হোমরা সোমরার বিবি হও না কেন, যত বড় এমপি এমএলএ এর বিবি হও না কেন, যত বড় মাস্টার ডাক্তার আলেমের বিবি হও না কেন, তোমার আমলের বিনিময়ে ফয়সালা। ওই এমপি এমএলএ থেকে ভয় করে কবরে তোমার ছাড় পাবে, এই কথা বলেন, আল্লাহর ভয় করেন। এই মিলাতে থেকে একজন বেনামাজি যদি বলে যে হুজুর আমি আগামী দিন থেকে নামাজ পড়বো, সত্যি আমি প্রাণ করে দোয়া চাবো, একজন বলবে না? লজ্জা পাচ্ছেন? এমন লোক আছে এর মধ্যে নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে, আবার এমন আছে জুমার নামাজও পড়ে, এরকম আছে, বুঝছেন? জুম্মার নামাজের দিন 11:30 বেজে গেছে, এক চাচা পাকা দাড়ি ছুটেছে। কোথায় যাচ্ছেন চাচা? 11:30 বাজে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 11:30 বাজে জুম্মার নামাজ পড়বে না? তো বলছে হুজুর আজকের নামাজ শেষ ডেট। শেষ ডেট মানে আজকের হ্যাস্তা হবে, ডিসমিস হবে। এই বাপের না 5 শতক জমি অন্য লোকে করে খাচ্ছিল, সেইটা আজকের একদম ফার্স্ট ক্লাস রিপোর্ট হবে, আর যদি না যায় তো আর হবে না, তো সেইটা আগে যেতে হবে। কি চিন্তা করে শেষ মাওলা। ও তুমি জেনে রে, ও তোমার যেতে যেতে যদি ওখানে তোমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, আজরাইল কাছাকাছি চলে যায়, তো বলতে পারবে আজরাইল ফিরে যা, আজকে আমার জমিটা রেকর্ড করে নেই? হবে না। মউত যখন এসে যাবে সবাইকে চলে যেতে হবে। ফতেমার আমলের কথা, ইমানের কথা, ইবাদতের কথা অনেক ভাই রাত হয়ে যাবে, বলবো না।
আমার বলার উদ্দেশ্য হলো যে ফাতেমাকে যদি আল্লাহর নবী এই খবর দেয়, আমার আপনার ঘরের মেয়েরা, আমি আপনি কত বড় গুনাহগার, আমার আপনার কান্না আসে না, চোখে পানি আসে না? মরণ যখন হয়ে যাবে, মালাকুল মউত আসবে, মৃত্যুর সময় অনেক মানুষের মরণের আযাবের তাড়নায় গাল বেঁকে যায়, নাক বেঁকে যায়, কাল পায়খানা পেশাব করে। দুনিয়ার ছেলেরা, মেয়েরা, বিবিরা, আপনজনেরা ফেল ফেল করে তাকিয়ে থাকে, কিছু করতে পারে না। আজরাইলের হাতে থেকে ফেরাতে পারলেন না। লোকটা মারা গেল, শুধু অব্দ হচ্ছে কখন দাফন হবে, কখন জানাজা হবে, ঠিক করো, তাড়াতাড়ি খবর দাও। এক জায়গায় বসে 10টা বছর প্যারালাইজ হয়ে দাবায় পড়ে রইল। কেউ একদিন বলল না জানাজার কাপড় লেছো, কাপনের কাপড় লেছো। যেই না নিঃশ্বাস বন্ধ হলো, আলোচনা হচ্ছে জানাজা কখন হবে। মাইকে ইমাম সাহেব প্রচার করে দিলে, ও গ্রামবাসী ভাইয়েরা, বাবাজিরা, বিশেষ ঘোষণা শুনে নাও, মৌলভী রহমতুল্লাহ সাহেব দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জানাজা শুরু হবে বেলা 3 ঘটিকায়। মানুষ শুধু টাইম দেখে, 3টা কখন বাজবে। ওরে বাবারে, ভেন্ডি কাটা রয়েছে, ঝিঙে কাটা আছে, কুমড়ো আছে, মাল আছে, আমি বাজারে যাব, কখন দাফন হবে। চিন্তা করলো না যে আমার যদি এরকম হয়, আমার যদি এরকম হয়। মুসলমান, তার কতটা দুর্দশা যে মানুষটা মরে গেল, একবার ভালো করে বুঝে এলাম। মানুষ দাঁড়িয়ে আছে, পানি গরম করলো, গোসল দিল, কাফন পরালো, লাশটা দাবায় থেকে লাভিয়ে খাটিয়ায় দিল, জবাই মুখ দেখে নিল, জানাজা পড়া হলো, কাঁধে করে কবরের পাড়ে নিয়ে যাওয়া হয়। লোকটাকে কবরে দিয়ে সবাই মুটো মুটো মাটি দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এখানে রেখে গেলাম, ওই যে রেখে আসবে, ওই কবরের ধারে বারে কেউ পেশাব ফিরতে যাবে না। ওই কবরে আমার কি হবে আমি জানবো, আর কেউ জানবে না। ও মুসলমান, তাই আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, আর যদি পায়ে ধরে বলে যাই, খবরদার, মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে দুনিয়ায় কাঁদো, নবীকে সঙ্গে করে লোবার চেষ্টা করো, ইমানকে সঙ্গে লাও, আমলকে সঙ্গে লাও, আল্লাহ রাসূলকে সঙ্গী করে যেন মরণের পরে কবরে থাকতে পারি। কবরের মাঝে নবী যেন দেখা দেয়, হাসরের ময়দানে নবী দেখা দেয়, হাউজে কাউসারের পানি যেন নসিবে আল্লাহ মিলিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ দোয়া করি। একজন আসছে না ভাই, তাহলে আমি বুঝে নেবো যে সব নামাজি নাকি। আমার বুঝতে আর কি বাকি আছে, সব নামাজি। মাশাআল্লাহ। ফুল বাগানে ফুটলো এবার রহমতেরই ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাচ্চারা জোরে পড়ো, ওয়ালা আলি। হ্যাঁ, সেই ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত। সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত। সেই ফুলেরই খুশবু এলো, ত্রিভুবনে ছড়িয়ে গেল। ফুল বাগানে ফুটলো এবার রহমতেরই ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন মাওলা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। দরুদ শরীফ পড়ে আপনাদের কষ্ট লাগছে বাবু? এই সবাই একটু বলেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ। আবদুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার শেকে মেতে
পাঠাইলেন আরবেতে শরীয়তের মূল। খোদা না করি তো আরশ কুরসি জলিল রব্বুল। ফুল বাগানে ফুটলো এবার রহমতেরই ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে। আমিনা মায়ের কোলে চাঁদ উঠেছে, আয় আয় কে দেখবি নূরেরই মেলা। মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে। আমিনা মায়ের কোলে ফুল ফুটেছে, আয়ে আয়ে কে দেখবি নূরের পুতুল। মা আমিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাদ মাগরিব থেকে লিয়াত সময় পর্যন্ত অনেক ওলামা হযরতেরা ইমাম সাহেব হুজুরের ওয়াজ নসিহত করেছি। আল্লাহ বিশ্ব নবী শুদ্ধ বয়সব লক্ষ্য করে মজলিস আপনি কবুল করেন। আল্লাহ যত মানুষ এই মজলিসে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আরো যারা আসতে পারেনি সবাইকে আসার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসের যা যা বদলা ফরজ আল্লাহ আপনি আমাদের সকলের প্রতি দান করেন। আল্লাহ এই মজলিস কিয়ামতের দিনে মুসিবতের সময় আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ এই গ্রামের মানুষ বড় কষ্ট করে পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত খাটা খাটনির মজুরি পয়সা আল্লাহ শ্রম দিয়ে গতর দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা এই মজলিসে যারা করেছে সবার জন্য কবুল করেন। আল্লাহ সবাইয়ের মা বাপ আত্মীয় পরিবার পরিজন যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ জিন্দা মুর্দা ভাই সবাইকে মাফ করুন। আল্লাহ এই আল্লাহ জানি না হয়তো জীবনের শেষ নবী দিবসের সোনা কি বসা বল আল্লাহ, কারণ আপনি মৌতের তালিকা করে দেননি। আল্লাহ আপনি আমাদের যদি শেষ হয় আল্লাহ শেষ বলি পরিপূর্ণ ইমানদার আমল দিন। আল্লাহ আমাদের মালাকুল মউত আজরাইল ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে পাঠাবেন না আমরা যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হতে পারবো। জালেমের হাতে তুলে দিয়ে দুশ্মনের হাতে তুলে দিয়ে জুলুম বা জালেম বাদশার হাতে দিয়ে আল্লাহ আমাদের মার খাওয়াবেন না। আল্লাহ আল্লাহ বহু দেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি হেফাজত করুন। আল্লাহ আমার নবী বলেছিলেন যখন আখিরি জামানার আমার কেউ থাকবে না আমি থাকবো না, আমি মদিনায় থেকে মুসলমানের জন্য দুটো হাত বাড়িয়ে দোয়া চাইব যে প্রান্তে মজুবাসু। আল্লাহ আমার রাসূলুল্লাহর অঙ্গীকার দোয়া তারপর দোয়ার ওসিলা করে সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই গ্রামের বালা মুসিবত দূর করেন। যে যা রুজি রোজগারের জন্য কর্ম করে আল্লাহ প্রত্যেকের কর্মকে রুজি রোজগারে বরকত দান করুন। চারবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ডাক্তারি মাস্টারি দোকানদারি আল্লাহ প্রত্যেকের কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ যারা রোগগ্রস্ত হয়ে অনেক জায়গা থেকে ফোন আসে স্ট্রোক হয়ে কথা নাই হাত পাগুলো আবার নিশার অথবা হয়ে পড়ে আছে আল্লাহ এই আমার আল্লাহ তাদের যে কত কষ্ট কত ব্যথা কত জ্বালা যন্ত্রণা তারা বলতে পারেন। আল্লাহ এই আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ
আল্লাহ তাদের বাক শক্তি ফিরিয়ে দিয়ে তাদেরকে আপনাকে আল্লাহ বলে ডাকার শক্তি দান করে দাও আল্লাহ। আল্লাহ বিশ্ব সমাজে মুসলমানদের হেফাজত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম উলামায়ে জাম সকল দিনদার আল্লাহওয়ালা মুসল্লি নামাজি মুরব্বী জওয়ান যুবক আর বয়সে তরুণ তরুণেরা পর্দার অন্তর আড়ালে শান্তিকামী ইসলাম দরদি খোদা ভীরু আমার মা বোনেরা ছোট্ট ছোট স্নেহের ছেলেরা মেয়েরা আজকের এই মসজিদের ইমাম সাহেব হুজুর এই মাদ্রাসার শিক্ষক হুজুরগণ আমার আগে যিনি ওয়াজ করলেন আমার মনিরুল ইসলাম ভাই আমি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ভালোবাসা জ্ঞাপন করি সাথে সাথে আল্লাহ পাক দরবারে শুকর আদায় করি যে আজকের আমাদের জন্য কষ্ট হলে আমাদের জন্য একটু কষ্ট হলে হতেও পারে কিন্তু আমাদেরকে ছেড়ে যারা কোরের গহীনন্দকর কবরে চিরদিনের জন্য চলে গেছে তাদের জন্য একটা খুশিয়ে দেয় ঈদ জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হয় দেখো ওখানে একটা মিলাদ হচ্ছে গো নাকি এই হ্যাঁ এ বাবা আমি অনুরোধ করছি কমিটি কি বলবে না বলবে জানিনি আমি অনুরোধ করছি তোমরা কথা বলো আমার তোমাদের কথার আওয়াজ যেন আমার কানে না আসে। এই ছেলে বুঝে না তোকে ঘুম লাগে না রাত 10টা বেজে গেল যারা শুনবে শোনার মতো বোঝার মতো তারা এখানে নেই বাবা যারা মেয়েরা আছে দূরে আড়ালে পর্দার মধ্যেই থাকো কথার আওয়াজ করবে না তাহলে মিলাদ শুনতেছে ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লাভ করা তো দূরের কথা লস করে বিয়ে বাড়ি যেও না কথা বুঝছে গুনাহ হবে রাসূলুল্লাহর মজলিস নবী দিবস আশেপাশে কথা বললে বিয়াদবি হবে আপনারা জানেন কোন জায়গায় বসে আছে এই লোকগুলো তোমরা আশেপাশে থেকে গল্প করছো দুঃখ লিও না আমার কথায় কষ্ট নেবেন না আপনাদের ভালোর জন্য বলছি হয় কথা বলার যদি এখন আবশ্যক প্রয়োজন হয় তাহলে কাছে ডেকে কানে কানে বলো না হলে উঠে বাড়ি যাও আর যদি বলো না ওয়াজ শুনতে আসেনি এই দুটো ভাইয়ের সাথে বোনের সাথে দেখা করতে তাহলে দেখা করে ডেকে এলে বাড়ি গিয়ে গল্প করো পাপ থেকে বেঁচে যাবে দুঃখ লিও না আমার পেয়ারা ভাইরা আব্বা জানেরা দোস্তেরা আজকের আল্লাহ পাক আমাদের বড় দয়া করে যারা মরে গিয়েছে তারা তো মরেই গিয়েছে কবরে চলে গেছে যারা কবরেই রয়ে গেছে আমাদের পরিবর্তন হয় আমরা এক দেশ থেকে আর এক দেশ স্থানান্তরিত হচ্ছি শরীর খারাপ হলে ডাক্তার বাড়ি যাই আত্মীয় স্বজন যারা আছে ওরা গাড়ি করে নিয়ে যায় এখন বলেন তো যারা কবর বাড়ি চলে গেছে ওদের খবর আমরা কেউ আর জানতে পারছি না জানতে পারবো না সে ফিরে আসবে যারা গেছে কেউ আসেনি আসবে না আমার বক্তব্য হলো আমিও চলে যাব আসবো না আমরা সবাই একদিন চলে যাব কিছু কিছু লোক আজমির শরীফে গিয়েছে তারা কাশ্মীরি যাচ্ছে বোম্বাই যাচ্ছে আলিয়াজির মাজারে যাচ্ছে আজমির শরীফে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে একটা উদ্দেশ্যে জিয়ারাতে তাদের একটা নিয়ত আছে যে 25 দিন ট্যুর 25 দিনের সফর 25 দিনের মধ্যে বাড়ি ফিরবো যদি আল্লাহ হায়াতে বাঁচায় তাহলে বাড়ি ফেরার একটা ব্যাপার আছে বাড়ি ফিরবো কিন্তু সাদা কাপন জড়িয়ে যাদের ওই কবরে দিয়ে এসছি আর তাদের কোনো ফেরার আশা নেই আমিও চলে যাব ফিরবো না ওই দিকে লক্ষ্য করে মজলিসটাই বসো আমার আল্লাহ দেখবে তোর মন তার অন্তর বুঝেন না আর এখানে বসে আছেন মন যে কত দূরে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে তা যাক একটুখানি বসে বিশ্ব নবী দিবস সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনলেন বেয়াদবি করো না
আপনাদের জানা কথাগুলো বলি, যেগুলো জানেন সবাই, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে। নবীর সামনে বেয়াদবি করলে কি হয় আপনারা শুনেন তো। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন নবী মুসা কালিমুল্লাহ, কিতাবটার নাম হচ্ছে তৌরাত কিতাব। ওই কিতাবের ভিতরে আমার আল্লাহর নবীর নাম কম বেশি 70 জায়গায় লেখা ছিল। বলেন না সুবহানাল্লাহ, 70 জায়গায়। ওই জামানার এই তৌরাত কিতাবের আলেম, যোগ্য আলেম, যার নাম ছিল আবুল হারেসা, এই করছে এই তো ছেলেদের কথা মুরব্বী বসে বিয়াদবি করছেন। শোন আমি কি বলছি, শোন আমার কথাগুলো শোন। চলো আমার পিয়ারা ভাইরা, আবুল হারেসা দেখলেন যে কিতাব এসেছে নবী মুসার জামানায়, মুসা আলাইহিস সালামের কাছে। তো এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থাকবে কেন? ও চিন্তা করলো যে নামগুলো কেটে আর এই এখানটাতে নবী মুসা কালিমুল্লাহর নামগুলো আমি বসাবো। এই শুনছেন তোমার কথা? ওই নবী মুসা আলাইহিস সালামের নাম বসিয়ে দিলে কি হবে? মুসা খুশি হবে, আল্লাহ খুশি হবে। তাই করলেন, সব নামগুলো কেটে কেটে নবী মুসা আলাইহিস সালামের নাম বসালেন। আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেনি, সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে কি করে দিলেন? বাংলা কথা আমরা যেটা বলি গুহের কেল সাপ, ভদ্র ভাষায় বলে গোসাপ, গোসাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আসছেন ফিরে তুর পাহাড় থেকে, দেখছেন এই হালাত অবস্থা। মুসা আলাইহিস সালাম চিনতে পেরে বলছে, এই আবুল হারেসা, এই কি ব্যাপার? বলছে, হুজুর যদি এরকম হতে হয়, করেছি অন্যায় ভুল করেছি, সেটা আপনার জন্যে। আমি আপনার কিতাবটা দেখেছি, ওতে কম বেশি 70 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লেখা আছে। তা চিন্তা করলাম কিতাবটা আপনার কাছে এসেছে, ওতে এ নাম থাকবে কেন? তো এই নামটা কেটে কেটে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের নাম বসা। হুজুর আপনার সম্মানের জন্য, আপনার ইজ্জতের জন্য আমি এটা করেছি, আমি জানি আপনি খুশি হবেন, আল্লাহ খুশি হবে। এখন এর জন্য কি হবে? হুজুর আপনি আল্লাহর কাছে একটু যান না, বলেন না আমার উপায়টা কি হবে। আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম গিয়েছে, আমার আল্লাহ সব তো জানে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলছে, আল্লাহ আবুল হারেসাকে মাফ করে দেন। এই মুসা, আল্লাহ বলছে, এই মুসা, আর একটা বার যদি ওর জন্য মাফ চাওয়ার কথা বলো, আমি আল্লাহ তোমাকে নবুয়াতের দপ্তর থেকে নাম কেটে দেব। যাও, ও আমার নবীর বেয়াদবি করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমি ওকে মাফ করব না। আমার বন্ধু যদি মাফ করে তাহলে মাফ আছে, বলুন না সুবহানাল্লাহ। যাও। মুসা আলাইহিস সালাম ফিরে আসছে আবুল হারেসা ঘরে, আবার বসে বলছে, হুজুর খবর ভালো না খারাপ? এই বেয়াদব, বেরো, তোর জন্য আমি আজকে নবুয়াতের দপ্তর থেকে বাদ যাচ্ছিলাম, যা হবে না, তুই নবীর সাথে বেয়াদবি করেছিস। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহর নবীকে চিনতে আল্লাহর ওলি, আল্লাহকে চিনতে গেলে আল্লাহর নবীকে লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝলেন? তাহলে আল্লাহ পাক নিজে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা কোরআন পাকের কথা, চমকাচ্ছে। আল্লাহ নিজেই বলছে, আমার হাবিব, হাবিবের পিয়ারা, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই বলে দাও তারা যেন আমার হাবিবকে, আমার নবীকে ভালোবাসে। আমার হাবিবকে ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসা হবে। মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কি নিদর্শন, আল্লাহ কি ফেসালিটি আমাদের দিলেন। সেই নবী চিনতে গেলে আল্লাহর ওলিদের প্রথম চিনতে হবে। আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা হবে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা হবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
ধাপের পর ধাপ, পরস্পর পর। একদল লোক বেরিয়েছে, আমরা ওসব বুঝি না, পীর ফির জানি না, নবী মানি আল্লাহ মানি, আল্লাহ মানি নবী মানি, পীর ফির বুঝি না। এ বাবা, পীর ফির বোঝে না কতটা এলেম আছে আর কতটা হেলেম আছে আর কতটা বিবেক আছে, জ্ঞান আছে জানি না। ফজর হয়ে যাবে, একটু একটু করে আপনাদের কাছে বলে যাই। আবুল হারেচা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুব তম্বি করলেন। আবুল হারেচা বলছেন, আল্লাহ আমার জন্য আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না। এখন এই নবী আখিরি জামানার নবী পয়গম্বর যে কবে জারি হবে আমি তো জানি না, সেই পর্যন্ত আমার জন্য একটু আল্লাহ হায়াত দেয়, আমি তার কাছে মাপ চাবো। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আবুল হারেচা এই বলছে, যাও মুসা, আমি ওইটা কবুল করতে পারি, ওই গোসাপকে এক পাহাড়ের কিনারায় গুহার মধ্যে থাকতে বলো। সেই মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা রূহুল্লাহ আসমানে উঠে গেলেন। 570 বছর পরে নবী আসলেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন। আবুল হারেচা এই পাহাড়ের গুহার ভিতরে আমার নবীর দুটো পায়ে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে বলছেন, এই আবুল হারেচা, আমার নবী বলছেন, আবুল হারেচা ছাড়। আল্লাহর হাবিব গো, আমি আবুল হারেচাকে যখন চিনতে পেরেছেন, তাহলে বিলক্ষণ আপনি জানেন আমার এই দোষা কোথায় থেকে হয়েছে, আপনি আমাকে মাফ করেন। আল্লাহর নবী বলেন, আবুল হারেচা যা, আমি তোকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মানুষে পরিণত হলো, বলুন না, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী দিবসের আশেপাশে বেয়াদবি করো না, গুনাহ হবে। বুঝেছেন না? আল্লাহর নবীকে চেনা, আল্লাহকে চেনা। চেনেননি? আমি বেশি কথা বলতে পারবো। নবীর পাগল যারা নবীকে চিনেছে, তারা নবীকে চিনে, তারা আল্লাহকে চিনেছে। আল্লাহকে যখন তারা চিনে গেছে, তারা দুনিয়াটাকে তুচ্ছ সামান্য জেলখানা মনে করেছে। পৃথিবীর জগৎটা ইমানদারের জন্য, আমলওয়ালার জন্য আল্লাহ পাক জেলখানা করেছে। আর এই পৃথিবীটা ইমান যাদের দুর্বল, ইমান যাদের নেই, তাদের কাছে যেন এটা একটা স্বর্গ, একটা জান্নাত স্বর্গ। এই জামানা আল্লাহর নবী বলে গেছে, এমন একটা দিন হবে ওলিদের জন্য জেলখানা দুনিয়াটা, ইমানদের জন্য দুনিয়াটা হবে বেহেশতিখানা। দেখুন না, এখন কথা হচ্ছে ভাই, একদল লোকেরা বলছে, আমাকে একদিন একজন জিজ্ঞাসা করছে, বলছে ভাই বহু মানুষ তো শিক্ষা লাভ করেছে, কলেজে, ইউনিভার্সিটি, বিদ্যালয়, হ্যাঁ, প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে থেকে আস্তে আস্তে, তা আল্লাহর নবীর শিক্ষা পাঠশালা কোথায়? এই শুনছেন তো আমার কথা? হ্যাঁ না বলেন না দেখি, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো না। আমাকে বলছে যে আল্লাহর নবীর বিদ্যালয় কোনটা? নবী কোথায়? স্কুলে যায়নি, বিদ্যালয়ে যায়নি, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি। এই তো তার কথা হচ্ছে, আমি তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? নবীকে মূর্খ বানাতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। এত বড় স্পর্ধা। আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর মাস্টার কে হবে রে? এই রাসূলুল্লাহর মাস্টার কে হবে? আমার নবীর অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সব আল্লাহ রাসূল বলে গেলেন। অতীত বোঝেন? অতীত মানে যে দিনগুলো পিছনে চলে গেছে, বর্তমান যে সময়টা চলছে, ভবিষ্যৎ হলো আগামীতে যে দিনগুলো আসছে। আমার নবী অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে গেছে। কোন বেটা আছে, কোন বিজ্ঞান আছে এরকম কথা বলবে? আমার ভাই জানে না সেই নবীর মাস্টার কে হবে। আল্লাহর নবী বললেন, আজ থেকে ১৫০০ বছর আগে, এই আমার সাহাবীরা, আখিরি জামানা হবে, শেষ জামানা হবে, কিয়ামতের আলামত হবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের হাতে লিখতে দিলে ২-৪ ঘন্টা কলম ভেঙে দেবে, তারাই হবে দেশের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পাদক, সেক্রেটারি, ক্যাশিয়ার। আপনাদের দিকে না হয়, আমাদের দিকে হচ্ছে, রাগ করবেন না। আল্লাহ নবীগুলো বলে গেছে। আচ্ছা, এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, ভাই
আগামী শুক্রবারে জুমার নামাজ বাদে কি দিয়ে ভাত খাবে? আমাকে বলা সম্ভব হয়? আবার যদি জিজ্ঞাসা করে গত জুম্মায় কি দিয়ে ভাত খেয়েছো, সে তো আর মনে নাই। তাহলে আমার মতো লোকের আগের কথা বলা যায় না, পরের কথা বলতে পারি না। আমার নবী আগে পরে বর্তমান সব কথা বলে গেছে, এই নবীর মাস্টার কে হবে? আচ্ছা, আর একটু আগে যাই। একদল পাখি আছে, উট পাখি, ওদের কোনো ডানা নেই। আমি শুনেছি ওই উট পাখি চিড়িয়াখানায় আছে, যারা গেছে দেখেছে। 30টা করে ডিম পারে, 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয়, 10টা বাচ্চা তোলে, 10টা রোদে ফেলে শুকায়। শুনেলেন? এর বুদ্ধিটা মাথায় এ কোন মাদ্রাসা কোন স্কুলে পড়েছে এই উট পাখিটা? কেন দেয়? 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয়, পোকা পচে পোকা হবে। 10টা ডিম যে তা দিয়ে বাচ্চা উঠছে, ওই বাচ্চাগুলো হবে ছোট 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 ছানা, শক্ত জিনিস খেতে পারবে না। ওই 10টা যে পোকা হয়েছে, 10টা ডিমে একটা একটা করে বার করে মা ঠোঁট দিয়ে আছাড় মেরে ভেঙে দেবে, পোকা এদিক ওদিক যাবে, গপ গপ করে ওরা খাবে। এ কোথায় শিখেছে? এ কোন কলেজে পড়েছে? আবার 10টা ডিম সোজে শুকাচ্ছে, শুকিয়ে ভেঙে কুচে কুচে ছড়িয়ে দিচ্ছে, ওরা বড় হয়ে গেছে, এবার খাচ্ছে। আস্তে আস্তে ওরা ওদের খাদ্য চিনে নিয়েছে। বলেন, একটা বালুই পাখি, বাবুই পাখি, যারে বলা হয় দর্জি পাখি, এই দর্জি পাখির মাথায় 1 থেকে 1.5 গ্রাম ঘি, একটা মানুষের মাথায় 1.5 থেকে 2 কেজি গ্রাম ঘি আছে। ওরা যে বাসা করে তাল গাছে খাজুর পাতা, আপনারা দেখেছেন বাসা, বালুই পাখির বাসা? ভাই বলেন না, হ্যাঁ না বলেন। আচ্ছা, আজ পর্যন্ত কোন শিল্পী দেখেছে ওই জিনিস তৈরি করতে পারেনি যা বাবুই পাখি করেছে? ওর মাস্টার কে? ও কোন কলেজে পড়েছে? তাহলে এর হেকমত আল্লাহ মাথায় দিয়েছে। আল্লাহর তরফ থেকে আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। যে নবী অতীত বর্তমানের কথা বললো, সে নবী দুনিয়ার কোন মাস্টার তাকে শিক্ষা দেবে? যে নবীর গার ঘাম ছিল মেশকি আম্বারের মতো খুশবুদার, যে নবীর মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত নির্ভেজাল, কোনো গোনা ছিল না, নিষ্পাপী। নবী দিবস বলে দুটো কথা বলছি। আমার বিয়ারা ভাইরা, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রসুলের উম্মত। আল্লাহ নবী যে কথাগুলো বলে গেছেন তা হচ্ছে। তাহলে হিসেবে নবীর মাস্টার কে? মাস্টার হলো একমাত্র আল্লাহ। এই নবীকে যে না চিনতে পারলো, আল্লাহর ওলিকে যে না চিনতে পারলো, আল্লাহ নবীকে চিনতে পারলো না। ছোট্ট করে বলি, নবীর পাগল যারা, নবীর প্রেমিক যারা, খাজা গরিবে নওয়াজ মিরি রহমতুল্লাহ আলাইহি, বাবা তাঁর পীর ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কয়েক বছর, কয়েক দিন কাটালেন। উসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে ডেকে বলছে, বাবা মঈনুদ্দিন, আর তোমাকে আমার দরবারে থাকতে দেব না। জি হুজুর, কেন? না বাবা, তুমি চলে যাও। হুজুর, কোথায় যাব? মদিনায় যাও, নবী তোমাকে ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, মদিনায় চলে যাও। নবীর পাগল তো। হুজুর, আমি মদিনায় যাব। বলছে, হ্যাঁ আমি হুকুম দিচ্ছি যে আমি তোমার পীর বলছি।